শুরু করছি আজকের ব্লগ। চলুন আজকে নিয়ে যাই আপনাদের একটি মন্দিরে, যেটি একদম সদ্য নির্মিত হয়েছে, যেখানে একাধারে সব ঠাকুরই বলতে পারেন বিরাজ করছেন। মহাদেব, রাধাকৃষ্ণ, সিদ্ধিদাতা গণেশও আছেন, তার সঙ্গে আছেন হনুমানজি। চলুন দেখে নিই। এটি একটি চিলড্রেন্স পার্ক ছিল। এই চিলড্রেন্স পার্কটি এখন নির্মিত হয়েছে একটি মন্দিরে। এখানকার বাসিন্দারা বেশিরভাগই অবাঙালি। তাদের কথা মাথায় রেখে আমার মনে হয় এই ধরনের মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে যে চিলড্রেন্স পার্কটি ছিল, এখানে মেয়ে ছোটবেলায় বিকেলের দিকে খেলতে আসতো। এই মন্দিরটি তৈরি হওয়ার পর মেয়ে মন্দিরটি দেখেনি, আমিও আজ প্রথম এলাম, তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। পরিবেশটি বেশ মনোরম, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। অনেক বাচ্চা কাচ্চারাই নিজের মতো খেলছে, অনেকে ঘুরে বেড়াচ্ছে, বসার জায়গাও আছে সুন্দর, সেখানে বসে তারা তাদের নিজেদের সময় কাটাচ্ছে। বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ সময় এখানে আমি কাটিয়ে গেলাম। একদম বাড়ির কাছেই, ভাবছি বিকেল সন্ধ্যের দিকে মাঝে মাঝে এখানে আসবো। ঠাকুরের জায়গায় আসতে বেশ ভালোই লাগে। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা গেলাম ফার্নিচারের দোকানে। বিভিন্ন ইউটিউবে বলুন, ফেসবুকে দেখছি এই পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ফার্নিচারের দোকানে বেশ ডিসকাউন্ট দিচ্ছে। আর কিছু ফার্নিচার চেঞ্জ করারও ইচ্ছে ছিল, তাই বললাম চলো দেখে আসি। দেখুন এখানে আমরা চলে এসেছি, আপনাদেরও একটু দেখাই আমরা কি কি পছন্দ করলাম। দেখলাম একটা বেশ 2তলা 3তলা জুড়ে ফার্নিচারের শোরুমটি। কি নেই সবকিছুই আপনারা পেয়ে যাবেন। বেশ ভালো ভালো কালেকশনও আছে। আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা ডাইনিং টেবিল আর একটা আলমারি। তো দেখতে দেখতে এই আমাদের ছোট্ট ফ্যামিলি, ছোট্ট পরিবার, তো এই দেখছেন এই মার্বেল টপ যে ডাইনিং টেবিলটি আমাদের বেশ পছন্দ হলো। আর দূরে যে আলমারিটি আছে সেটিও বেশ চোখে লাগলো। চলুন এর ভেতরটা একটু দেখি কেমন আলমারিটা। আলমারির ভেতরটি খুলে একবার দেখে নিলাম। বেশ সুন্দর, স্পেশিয়াস এবং বেশ থাক থাক করা আছে, যা জিনিসপত্রগুলো সুন্দর করে রাখাও যাবে। তো পছন্দই হলো, আর এটা ঠিক করলাম মেয়ের ঘরেই রাখবো। পছন্দ করে বাড়ি ফিরে এলাম। একটু যাব, একটি বৈশাখী মিট আছে বন্ধুদের সাথে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। দেখুন কি সুন্দর এই ফুলটি নতুন এই সিজনে ফুটলো, তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলে এসেছি সাংঘাই বলে একটি রেস্টুরেন্টে, আপনারা হয়তো এর নাম শুনেছে। এটি হচ্ছে যেখানে এই সাংঘাইয়ের অনেকগুলো ব্রাঞ্চ। আমরা এসেছিলাম গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্কে, এটি আছে বাসন্তী দেবী কলেজের সামনে। তো এখানে গিয়ে আমরা একটা দারুণ অফার দেখতে পেলাম, জানতাম না, গিয়ে আমরা জানতে পারলাম। আপনাদের একটু বলি কি অফারে আমরা খাবার দাবার খেয়েছি। সেটা হচ্ছে 375 টাকায় হচ্ছে আপনাদের বাফে। আর এখানে 20 রকমের আইটেম ছিল। কি কি আইটেম ছিল সবই আপনাদের ভাগ করে নেব। আমাদের কিছু কিছু বন্ধু এসে গেছে, আমরা পৌঁছতে একটু দেরি হয়েছিল। আমাদের সবারই মোটামুটি শাড়ি পরারই কথা ছিল, কিন্তু গরমে বোপা আর কাকুলিদি শাড়ি পরতে চাইনি, তাই তারা সালোয়ার পরেই এসছে, আর বাকি আমরা সবাই শাড়ি পরেই গেছিলাম। অ্যাম্বিয়েন্সটা একটু আপনাদের দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগবে গিয়ে। আমরা যেহেতু বাফে খেয়েছি, মানে বুফে নিয়েছি, সেজন্য আমাদের একটা আলাদা রুম দেয়া হয়েছিল। এই তোর তোটা ম্যাচ করে গেছে রে, তোর এই সঙ্গে ওইটার সঙ্গে যখন করছি, দেখ ওই সোফার কালার আর তোর শাড়ির কালার। এই দেবু এসছে, খুব কি ভালো লাগছে। তোর নববর্ষ সবাই তোর নববর্ষ সেজেছে, দেখো একটা শাস্তি দিতে। হ্যাঁ একদম, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে।
আসবে না, জয়তী। হ্যাঁ মধুমিতা আসছে, ক্যাবে আছে, ফোন করেছে। কি আছে? আচ্ছা ক্যাবে আছে বলি। চলুন দেখিয়ে দিই আমাদের 20 রকম আইটেমের মধ্যে কি কি ছিল। ভেজ থেকে শুরু করে নন ভেজের প্রচুর প্রচুর আইটেম ছিল। তার সঙ্গে আমাদের ডেজার্টও বেশ ভালো লাগারই মতো ছিল। চলুন দেখি। এক হাতে নীল পেয়েছি, এক হাতে নেই। মেয়ে এখানে চার দিয়েছি, কালকে দিয়েছিল। আচ্ছা, কালকে চাকদায় সারাদিন ছিলাম, আজকে আমরা ওর বউ চলে গেল। কাকলিদি আজকে যাবে মধ্যপ্রদেশ, তাও কিন্তু আমাদের সাথে একবার দেখা করতে এলো এবং আমরা জমিয়ে কিছুক্ষণ কিন্তু আড্ডাও মারলাম। ওইদিকে দাদা ফোন করে তাড়া দিচ্ছে, এবার কাকুলিদিকে যেতেই হবে। এর মধ্যে মধু চলে এলো সুন্দর সেজে গুজে, খুবই ভালো লাগছিল। আসলে মধু এলে আমাদের গল্পের আড্ডা বলুন, মজার মাত্রা বলুন, সবকিছুই একদম বর্ধিত আকার ধারণ করে। ও এত জমিয়ে দেয়, আপনারাই একটু দেখুন কি না মজা করতে পারে। হয়নি, হয়নি। না না নিইনি, তোর জন্য ওয়েট করছিলাম, সত্যি ওয়েট করছিলাম। দেখ বল খান, দাঁড়া আমার জন্য। সব ক্যান্সেল হয়ে যাচ্ছে জানিস তো ক্যাবগুলো। আমি তো আসতে এমনি অটোতে এসেছি, অসুস্থ অস্থির লেগে গেছে শরীরটা বাবা। যা 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 আছে তো মা। আমরা মধুর জন্য ওয়েট করছিলাম, মধু এসে গেছে। এবার আমরা চলুন আমাদের ডানাতে কর্ম সেরে ফেলি। একটু স্টার্টার গুলো নিয়ে ফেললাম। স্টার্টার গুলো বেশ ভালো ছিল। চিকেনের আইটেম বলুন, ফিশের আইটেম ছিল, যেগুলো বেশ সুস্বাদু ছিল। স্টার্টার আর মেন কোর্স খেয়ে পেট এতই ভর্তি হয়ে গেছিল, ডেজার্টের আর জায়গা ছিল না। তাও ডেজার্ট তো খেতে খুবই ভালো লাগে সবার, কেউ ডেজার্ট কিন্তু ছাড়লাম না। বেশ ভালো করে আইসক্রিম সবকিছু নিয়ে আমরা আমাদের খাওয়া পর্ব শেষ করলাম। এখানে দেখছেন টাকা গোনাগনি হচ্ছে, আসলে বিল তো পে করতে হবে। সবাই এবার যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলাম। আজ তাহলে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন একটুখানি আমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার।